আমি জানি থাম্বনেল দেখে আপনার মাথায় একটা জিনিসই ঘুরতেছে, সেটা হচ্ছে মাত্র 50 টাকায় কি আসলেই 5D মুভি দেখা সম্ভব, যেখানে সিনেপ্লেক্সের মতো জায়গায় 350 থেকে 500 টাকা পর্যন্ত লাগে একটা 3D মুভি দেখতে। উত্তর হচ্ছে হ্যাঁ, এটা আসলেই সম্ভব। আর এই মুভিটা আমি যেহেতু দেখেছি তাই চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো এইটা করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, ঢাকার যে কোনো জায়গা থেকে আসতে হবে বিজয় সরণি। সেইখানে এসে কেউকে যদি জিজ্ঞেস করেন যে নব থিয়েটার কোথায়, তাহলে যে কেউ আপনাকে দেখিয়ে দিবে, অথবা আপনি গুগল ম্যাপ ইউজ করেও কিন্তু এখানে আসতে পারেন। এখানে ঢোকার জন্য প্রথমে আপনাকে 30 টাকার একটি এন্ট্রি ফি দিয়ে টিকিট নিতে হবে। তারপর আপনি প্রবেশ করবেন এরকম একটি বড় অডিটোরিয়ামে। যেরকম ফাঁকা অডিটোরিয়াম আসলে দেখা খুব কমই যায় এখন। এরপর আপনি প্রথম যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের দিকে চলে যেতে পারেন। সেইখানে কিছু বড় চিত্রকর্ম টানানো দেখবেন, সেইগুলো দেখে নিজের মনকে জড়িয়ে হাতের ডান দিক দিয়ে একটু সামনে গেলেই দেখতে পাবেন বাচ্চাদের একটা জোন রয়েছে। তো এইখানে আপনি যদি আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই খেলাধুলা করতে পারবে এবং নিজেদের সময়টাকে অনেক বেশি আনন্দময় করে স্মৃতিমধুর করতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চারা কিন্তু এখানে আয়নার সামনে গিয়ে নিজেদের প্রতিবিম্ব দেখছে, এবং এখান থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে, সেটা আপনি ডিটেলসে ওই বোর্ডে দেখতে পাবেন। বাচ্চাদের জোনটা থেকে যখন আপনি পিছন দিকে ব্যাক করতে যাবেন, তখনই দেখবেন নীল আর্মস্ট্রংয়ের একটি ছবি এবং তার ডিটেলস দেওয়া আছে। তো নিচতলা ঘোরা শেষে আপনি উপরে চলে আসবেন এবং এখানে যে বড় অডিটোরিয়াম, সেটা অল্প সময়ের মধ্যে একটু ঘুরে দেখে নিতে পারেন। আর হাঁটার পথেই দেখতে পাবেন যে এরকম একটি বড় ডিসপ্লে, যেটার মধ্যে সৌরজগতের সব কিছু আপনি দেখতে পাবেন। সোজা গিয়ে একটু হাতের ডান দিকে গেলেই আপনি পেয়ে যাবেন একটি সায়েন্টিফিক লাইব্রেরি। কিন্তু দুঃখের বিষয় যে এখানে যদি আপনি বই পড়তে চান, তাহলে আপনার এন্ট্রি ফি দিয়ে তারপরে বই পড়তে হবে, যেটা আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি হয়ে গেল, কারণ এটা আমরা চাইলেও কিন্তু নর্মালি পড়তে পারতাম। আচ্ছা, এটা তো ছিল 30 টাকা দিয়ে টিকিট কাটলে আপনি ভেতরে ঢুকে যে জিনিসগুলো দেখতে পারবেন সেটার কথা। এখন আসি 5D মুভির ব্যাপারে। 5D মুভি দেখার জন্য আপনাকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হবে। সেখানে গিয়ে দেখতে পারবেন মুভির একটা লিস্ট আছে। তো অনেক মুভির অনেক রকম দাম রয়েছে, কিন্তু এই মুভির টিকিট আপনাকে কিন্তু অবশ্যই নিচ থেকে নিয়ে যেতে হবে। যদি নিতে ভুলে যান তাহলে আবার এসে নিয়ে যেতে পারেন। তো টিকিট জমা দিয়ে আপনি যখন হলে ঢুকবেন, তখন হলটা দেখে আপনার কাছে মনে হবে জীবনের যদি সবচেয়ে ছোট কোনো হল দেখে থাকেন, এটা তার মধ্যে একটা। আচ্ছা, এবার একটু আমি আমার মতন করে বলি। হলে ঢোকার পর আমি যখন গিয়ে সিটে বসলাম, দেখলাম সিট থেকে পা কিন্তু অনেকটা উঁচাতে। তখন বুঝতে পারলাম যে এটা আসলে 5D মুভির জন্যই ব্যবস্থা করা, কারণ 5D মুভি যখন চলবে তখন কিন্তু আপনার চেয়ারটা স্থির থাকবে না। এটা কিন্তু মুভির সিকোয়েন্স অনুযায়ী সামনে আগানো পিছানো ওঠানামা এরকম করতেই থাকবে। একটা জিনিস বলে রাখা ভালো, এই মুভি দেখার যে হলের সিট আর 5D মুভির যে এক্সপিরিয়েন্স নেওয়ার চশমাটা, এটা মনে হয়েছে কয়েক যুগ আগের। তারা যে টিকিটের টাকাটা নেয়, এটা দিয়ে যদি আসলে মেনটেনেন্স করতো, তাহলে হয়তো বা আর একটা বেটার এক্সপিরিয়েন্স পেলেও পেতে পারতাম। আচ্ছা চলেন মুভির কিছু ক্লিপ দেখাই আর একটু সাউন্ড সম্বন্ধে আপনাদের আইডিয়া দিই, তাইলে হয়তো বা বুঝতে পারবেন যে এখানে আপনি আসবেন কি না। ক্লিপ দেখে আপনি মোটামুটি বুঝে গেছেন যে এটা আসলে কি ধরনের 5D মুভি। এটা যদি আপনি আপনার বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে হয়তো বা অর্থিট হতেও পারে। কিন্তু আপনি যদি এমনটা চেয়ে থাকেন যে আমি মাত্র 50 টাকা এমন একটা 5D মুভির এক্সপিরিয়েন্স নিব যেটা আমার জীবনে একদম স্মরণীয় হয়ে থাকবে, তাহলে বলবো যে না, এই মুভি আপনার দেখার কোনোই দরকার নাই। যা হোক, এটাই ছিল আজকের আমাদের 50 টাকার 5D মুভির এক্সপিরিয়েন্স। এটা দেখার পর চিন্তা করলাম যে না, এটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আর এই ভিডিওটা কিন্তু আমার 100 টাকার ভিডিও সিরিজের 8ম ভিডিও ছিল। এই সিরিজের আরও 2টা ভিডিও দিয়েই আমি এই সিরিজটাকে শেষ করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। আর আপনাদের প্রতি আমার বরাবর একই প্রত্যাশা যে নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।